হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ এখন বাজে 6:15 আর আমি ঘুম থেকে উঠেছি 5:40-এ। তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এসে ব্লগটা আজকে শুরু করলাম। সকাল থেকে কি করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন জানো তো, প্রতিদিন অ্যালার্ম দিয়ে ঘুমোই, কারণ রাত্রিবেলা যেহেতু অ্যালার্জি ওষুধ খাই, তো যদি অ্যালার্ম না দিই তাহলে মনে হয় 10:30-11টার সময় ঘুম থেকে উঠবো। ওই জন্যই 5:40-এ প্রতিদিন অ্যালার্ম দেওয়া থাকে। তো 5:40-এ অ্যালার্ম বাজে, 5 মিনিট পর আবার অ্যালার্ম বাজবে। তো সেকেন্ড বারের অ্যালার্মটাই উঠবো, প্রথমবারের অ্যালার্মটা অফ করে দেবো। এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে, মানে জাস্ট লাস্ট 20 দিনের এটাই রুটিন হয়েছে। প্রতিদিন অ্যালার্ম বাজে ঘুম থেকে উঠে আমি সকালবেলা উঠেই কিন্তু স্নান করে আগে ঠাকুরের পুজোটা করে নেওয়ার চেষ্টা করি। কেন জানো তো, সকালে যদি আমি পুজোটা করে নিই তাহলে সারাদিনে অনেকটা সময় আমার বাঁচে। যেমন রান্না করে আমি অনেকটা সময় পাই ভিডিওগুলো এডিট করার জন্য, বা কখনো কখনো একটু টায়ার্ড লাগলে ঘুমিয়েও পড়ি ওই সময়টা। তো যাই হোক, পুজো করে নিই, কিন্তু আমি রান্নাঘরে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য জলখাবার রেডি করব বলে। তার আগে ভাবলাম একটু গাছটাকে দেখে যাই। এটা হচ্ছে স্থলপদ্মের গাছ, আর এই গাছটার ওপর আমার এত রাগ হয়েছে যে লাগিয়েছিলাম ওপরে, কিন্তু তখন ঠিক নজর করা হয়নি, আর গাছটা বেড়ে পুরো মাঠে চলে গেছে। কি হবে বলো তো, আজকে বাবা হয়তো হাল করবে মাঠে, আজকে না করলে তো কালকে করবে, আর গাছটাকে পুরো কেটে দিতে হবে। যাই হোক, রান্নাঘরে এসে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য জলখাবারটা রেডি করতে বসিয়ে দিয়েছিলাম। তো প্রতিদিন কি হয় বলো তো, এই ঘুগনি আলু ভাজা দিতে দিতে আমি পুরো বোরিং হয়ে গেছি। তো ওই জন্য আজকে ভাবলাম ওর জন্য একটু পটল আর কাঁকরোল ভেজে দিই। ও কিন্তু এই কাঁকরোল ভাজাটা বেশ পছন্দ করে, তবে পটল ভাজাটা মুড়ির সাথে খাবে, কিন্তু ভাতের সাথে দিলে আবার খাবে না। তো ভাবলাম একটু কাঁকরোলও ভাজি আর পটলও ভাজি বেশি করে ভেজে নিই, তো ঘরেও পরে খাওয়া হয়ে যাবে, মা আর আমি খেয়ে নেব। আর যেহেতু বাবা এখন হাল করছে, দুপুরের সকালেই যা খেয়ে যায়, আর জল খাবারটা খেতে ঘরে আসে না। আর এদিকে চাটা বসাবো বলে রেডি করে নিচ্ছিলাম। এই সকালে উঠে পুজো টুজো করে আসতে অনেকটা লেট হয়ে যায়, তো শাশুড়ি মার একটু সময় চা দরকার হয়। কিন্তু আমাকে কিন্তু বলে না যে দেরি হলো কেন, আমি আমার সময় অনুযায়ী সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করে নিই। এখন 9:30 মতো বাজে, আর সকালে চা খেয়ে কিন্তু সবজি কাটতে শুরু করেছিলাম দুপুরে রান্নার জন্য। এখনও কিন্তু জল খাবার খাওয়া হয়নি, তো একটু কাজ এগিয়ে রাখলে ভালো হয়। মা কিন্তু বলেছিল যে আমি সবজি কেটে দেব, কিন্তু আমি বললাম না, তুমি বাইরের যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নিও, আর আমি সবজিগুলো কেটে রান্না বসিয়ে দেবো। কারণ দুজনে ভাগাভাগি করে কাজ করলেই তো আমারও কষ্ট হবে না, শাশুড়ি মারও কষ্ট হবে না। আমি যেহেতু টিউবওয়েলে জল আনতে যাই না, ওই জন্য জল আনার পুরো কাজটাই মা করে। সারাদিনে যে কত জল বয় তার নেই ঠিক। তো এদিকে তোমাদের দাদাভাই দেখি মাছও পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু যাবার সময় বলে দিয়েছিলাম যে আজকে মাছ শেষ হয়ে গেছে, তুমি কিন্তু মাছ পাঠিও। তো দেখলাম মাছ পাঠিয়েছে, সম্ভবত গোটা মাছই পাঠিয়েছিল। তো মা কেটেছে আর মা মাছটা ধুয়ে নিচ্ছে। আমার এই মাছ মাংস ধুতে গেলে না প্রচণ্ড মানে বিরক্ত লাগে, এই জন্য ওই কাজটা একটু মাই করে দেয়। আর তারপরে যেটা ভয় পেয়েছিলাম, সকালবেলা দেখি বাবা বাইরের সামনের জমিটা, মানে শ্বশুরবাড়ির যে সামনে মাঠটা আছে, তো ওটা হাল করার জন্য লাঙল নিয়ে চলে এসছে। তো আমি মাকে ছুটে ডেকে নিয়ে এসে পাঠিয়েছি যে তুমি আমার গাছটাকে রক্ষা করো। এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। এই গাছটার ওপর আমার ভীষণ রাগ আছে, এত ভালোবেসে এনে লাগিয়েছি, ওর গোড়া এখানে পুরো চলে গেছে সোজা মাঠে। এবার বলুন তো, কাজের মধ্যে কি কারোর এত খেয়াল থাকবে? গাছটা যাবে পুরো ভেঙে। তো যাই হোক, মা একটু দড়ি দিয়ে ঠিক করে নেওয়ার চেষ্টা করছিল। আর এই স্থলপদ্ম গাছটা কিন্তু আমি 7 মাইল থেকে নিয়ে এসেছিলাম। তো শীতকালের সময় বাবার বাড়ি গেছিলাম, সম্ভবত নভেম্বর মাসে বাবার বাড়ি গেছিলাম। তো আমি 7 মাইল বাজার থেকে 2টো স্থলপদ্ম গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো একটা বাবার বাড়িতে মাকে দিয়ে এসেছি, আর আমি একটা নিজে এখানে নিয়ে এসেছি। আমার বাবার বাড়ির গাছটা কিন্তু ফুল টুল হয়ে বেশ সুন্দর আছে। আর আমাদের বাড়ির গাছটাকে দেখুন, ও তো একটা জায়গায় বসে আছে আর গেছে আর একটা জায়গায়, আর একটাও ফুল দেওয়ার নাম নেই। পাতাগুলোই শুধু বড় হয়ে পুষ্টিগুণে ভরপুর হয়ে গাছটা বড় হয়ে গেছে। যাই হোক, আমার গাছটা যাতে কারোর নজর না লাগে, ওই জন্য একটু কাজল লাগিয়ে দিতে হবে। তো খুব সুন্দর লাগে কিন্তু গাছটাকে, কিন্তু কি হবে, গাছটা তো হাল করতে গিয়ে পুরো কেটেই দেবে।
তো এদিকে এসে দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, তো ঝটপট করে কিন্তু উনানটা জ্বালিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। হ্যাঁ, আমি কিন্তু এ কাজেও ব্যর্থ, উনান কিন্তু আমি এখনও জ্বালাতে পারি না। ঠিক অনেকটা চেষ্টা করি কিন্তু সেই আলটিমেটলি উনানটা নিভেই যাবে। তো মা উনানটা জ্বালিয়ে দিয়ে যাওয়ার পর কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছিলাম, আর লাউর তরকারিটা করার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই কিন্তু এই লাউ ডাল, লাউর তরকারি এগুলো কিন্তু খুবই পছন্দ করে। আর আমার হাজব্যান্ডের দুজনের সম্পূর্ণ পছন্দই কিন্তু আলাদা। মানে ওই লাউ ডাল, লাউ শাকের তরকারি, তারপরে কাঁচকলা, লাউ ডাঁটা এগুলো দিয়ে ঝোল, মানে এগুলো খুব পছন্দ করে। মানে হালকা পাতলা রান্না বান্না, একটু কম তেল মশলা দিয়ে। আমি আবার সম্পূর্ণ আলাদা, আমার একটু স্পাইসি রান্না হবে, একটু বেশি তেল মশলা দিয়ে। দুজনের সম্পূর্ণ রুচিবোধই আলাদা। তো যাই হোক, দেখো এখন বিকেল হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে এসেই দেখি আকাশটা খুব সুন্দর। আর এদিকে দেখো বিকালবেলা একটু এই গাছগুলোকে পরিদর্শন করতে বেরিয়েছি। এই যে আমার দীপাবলির অপরাজিতা গাছটা ছিল, তাতে পুরোটাই না পোকা লেগে গেছিলো, ওই জন্যই গাছটা কেটে দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। যদি বাঁচে তো বাঁচবে, না হলেও তার গোড়ায় আমি সুন্দর করে ছোট ছোট গাছ লাগিয়েছি। আর ওইদিকে দেখলে তো স্থলপদ্ম গাছটা কিভাবে মা বেঁধে রেখেছে। আর এদিকে এই মহারানী, এটা হচ্ছে সাদা অপরাজিতা, ও আবার এদিক সেদিক যাবার চেষ্টা করছিল, ওই জন্য বড় একটা বাঁশ গাছের ওই ডালাগুলো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। আর এই যে একে দেখলেই তো আমার মন খুব খুশি হয়ে যায়। ইদানিংকালে মানে দুদিন অন্তর অন্তর দেখি 2-3টা করে ফুল বেশ প্রতিদিনই ফোটে। ওদিকে ওই সুন্দরীর আবার একটা ফুল হয়েছে। যাই হোক, বিকালটা এই গাছগুলোকে দেখে মনটা ভালো হয়ে যায়। আর সন্ধ্যা হতে না হতেই চাটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু আগে জলটা গরম করে তারপরে দুধটা অ্যাড করেছি, বেশ ভালোই হয়েছে, চাটা খারাপ হয়নি। আর রাতের খাওয়ার জন্য, যেহেতু রাতে রুটি খাওয়া হবে, এই জন্য একটু ডাল করে নিয়েছিলাম। আজকে কিন্তু ডালে পেঁয়াজ দিয়ে ডালটা ছোঁকা হয়নি, তো শুধু অল্প একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েই ডালটা করে নিয়েছি। তো আর রুটিটা মা ভেজে নিচ্ছিল, আমি রুটিটা বেলে দিয়েছিলাম, কারণ আমি আটা মাখতেও পারি না, আমার হাতে কেমন আঠার মতন জোরে জোরে যায়। তো ওই জন্য মায়ের রুটিটা মাখিয়ে, মানে আটাটা মাখায় আর রুটিটাও মা ভাজে, আর আমি শুধু বেলে দিই। এদিকে আমার রুটি আবার গোল হয় না, ভারতের প্রতিটা রাজ্যের মানচিত্রের সাইজে আমি রুটি বেলি। যাই হোক, মা এদিকে রুটিটা ভেজে নিই, তারপরে ভেতরে গিয়ে কিছু কাজ আছে সেগুলো করব। তো তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা বাইরে পড়ে আছে, তো সেগুলো আয়রন করব। আর দেখো, এই যে ও প্রতিদিন একটা করে জামা বের করবে, আর ওগুলো আমাকে কেচে আয়রন করে গুছিয়ে রাখতে হবে। আবার জামা আয়রন না করে দিলে কিন্তু পরবে না, আর এই আয়রন ছাড়া আমিও বাঁচবো না। আমি যখন নতুন বিয়ে হয়ে আসি, আমি প্রথমেই জিজ্ঞেস করলাম, তোমাদের বাড়িতে আয়রন নেই, আমি কিভাবে থাকবো? মানে এমন আমার অভ্যেস হয়ে গেছে যে আয়রন ছাড়া আমি বাঁচবই না। তো আমার যেদিনকে বিয়ে হয় তার 2-3 দিন পরেই কিন্তু তোমাদের দাদা ভাই গিয়ে আমার জন্য এই আয়রনটা কিনে নিয়ে এসেছিলো। তো যাই হোক, ওর জামাগুলো আয়রন টায়রন করে গুছিয়ে নিই, তারপরেই কিন্তু মায়ের আলমারিটা একটু গোছাতে হবে। মা বেশ অনেক দিন থেকেই বলছে আলমারিটা গুছিয়ে দিতে, কিন্তু আমি এতটাই রাতে রান্নার পর আলসে হয়ে যাই যে ঘুমিয়ে পড়ি, না হলে ফোন নিয়ে বসে থাকি। আর মানে আলসেমির জন্য আর মানে মায়ের শাড়িগুলো গোছানো হয় না। আর তোমাদের দাদাভাইয়ের এই জামাটাও দেখো আয়রন করা হতো না। আজকে ভাবলাম যাই হয়ে যাক না কেন, পৃথিবী যদি ধ্বংসও হয়ে যায়, আমি আজকে মায়ের আলমারিটা গোছাবো আর তোমার দাদাভাইয়ের এই জামা প্যান্টগুলো আয়রন করে ঢোকাবো। তো আজকে ধরো এই জামা প্যান্ট আমি আয়রন করে ঢুকিয়ে দিলাম, দেখবে 2 দিন পরে ঠিক বের করে আবার সেই পরে ফেলেছে। তো 2 দিন অন্তর অন্তর এরম ওর ভালো ভালো জামা প্যান্টগুলো আমাকে ধুয়ে গুছিয়ে রাখতে হয়। আর ওর জামা প্যান্টগুলো আয়রন করা শেষের দিকে, তো এরপরেই কিন্তু আলমারিটা গুছিয়েছি। গোছানোর সময়টা আর দেখানো হয়নি তোমাদেরকে। আর মায়ের আলমারিতে কিন্তু ভর্তি জিনিসপত্র, মানে কি নেই শাশুড়ির আলমারিতে, কত শাড়ি দেখো। এর মধ্যে কিন্তু কয়েকটা শাড়ি আমারও আছে, বাস কয়েকটাই, হয়তো 2-3টেই হবে, আর কিচ্ছু নেই, শুধু মায়ের জিনিসপত্র। আর এই কদম ফুলটা দেখো, প্রায় 3 বছর পর আমি হাতে নিলাম, তো আমার ছোটো ননদ বিকালবেলা দেখি আমাকে এনে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।